Happy New Year, my dear students. How are you all? Hope all of you are hale and hearty by the grace of Almighty Allah. And we hope this year 2021 will be a new beginning for us, and we will definitely overcome this unexpected situation in the coming days. Students, after winter vacation and after your exam, it is my first class with you. Some days before you completed your exam and eagerly awaiting for your result. And I don't want to discuss anything how you overcome, how you completed this exam, because you know very well how you appeared in the exam, how you completed the exam, and all the process are very much well known with you to you. And I know, I believe self assessment is the best assessment. When you got the question paper in the screen of the mobile phone, you have already understood your problem, what you know and what you don't know. So, if you appeared in the exam in the college premise, I believe 60% would fail, because this question paper is not so easy to understand, to answer, because we know our students very well what their gap was or what their gap is. Okay, in spite of that, you have done well in the exam, and 80% or 90% have, I think will pass or will overcome the exam. It is a good sign in this present situation, but it is also a dangerous note for all of us, because I want to throw the question on you. You will try to find out the answer why it is a dangerous note for you. Today I want to discuss something from your question paper. Students, now it is high time for you to prepare yourself for the coming board exam as well as for the coming evaluation exam. For your kind information, I want to give a note that we are going to take an evaluation exam on English first paper. Not only English first paper, for all the first papers of your subjects for your betterment in this paper. And today I am going to discuss on your question paper. So be prepared with your question paper. Let's start. ওকে স্টুডেন্টস, আমরা এখানে যে কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছি সেই কোশ্চেন পেপারটা আমাদের টেস্ট পরীক্ষার যে কোশ্চেন পেপার ছিল, তোমাদেরকে একটু আগে ম্যাডাম বলেছি। এই কোশ্চেন পেপারে আমরা এখানে দেখো আমাদের কোশ্চেন নাম্বার 1 আর্টিকেল, প্রিপোজিশন এবং এখানে ফ্রেজ আছে। সেই ফ্রেজগুলো প্রত্যেকটা ফ্রেজে তোমাদের আসলে জানা তা না, কিন্তু অনেকগুলো ফ্রেজ তোমাদের এখানে অজানা বা একটু আনকমন তোমাদের ফ্রেজগুলো। আমি একটু আনকমন ভাবে কোশ্চেনটা করতে চেয়েছিলাম যাতে করে তোমরা অনেস্টলি নীতি এবং নৈতিকতা বজায় রেখে পরীক্ষাটা দিতে পারো, সেটাই চেষ্টা করেছি আমি। তো সেখানে কতটুকু সেই বিষয়টা আসলে অক্ষুণ্ণ ছিল তা তোমরাই ভালো জানো। আর এখানে হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 4 ক্লজের উপর, কমপ্লিটিং সেন্টেন্স, ফ্রেজ এন্ড ক্লজের উপর, তারপরে হচ্ছে আমাদের রাইট ইউজ অফ ভার্ব, এরপরে হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন, দেন আমাদের আছে ন্যারেশন, প্রোনাউন আইডেন্টিফিকেশন, আফটার দ্যাট মডিফায়ার, লিঙ্কার্স অ্যান্ড সবচেয়ে পরে আছে যে লিঙ্কার্স পর্যন্ত আমি কোশ্চেনটা সেট আপ দিয়েছিলাম, বাকিটুকু দেইনি, রাইটিং পোর্শনটা এখানে আসলে আমি রাখিনি। তো স্টুডেন্টস, এই যে কোশ্চেন পেপার, আমি তোমাদেরকে কোশ্চেন পেপারের মধ্যে আমি নর্মালি তোমাদেরকে আর্টিকেল পড়াতাম, তারপর হচ্ছে মডিফায়ার পড়িয়েছি, ট্রান্সফরমেশন পড়িয়েছি, ন্যারেশন পড়িয়েছি। আজকে আমি যে বিষয় প্রশ্নপত্রের যে 3টি বিষয় একটু আমার কাছে মনে হয়েছে তোমাদের সাথে একটু আলোচনা করা দরকার, সেটা হলো আমি কোশ্চেন নাম্বার 1, 2 এবং 3 নিয়ে একটু আলোচনা করব, সাথে আমি ট্রান্সফরমেশন নিয়ে একটু আলোচনা করব। এই 1, 2, 3 এবং ট্রান্সফরমেশন আলোচনা করতে গিয়ে আমি তোমাদেরকে একটা কথাই শুধু বলবো, আজকে আমি কিন্তু তোমাদের এখানে কোনো আনসার পোস্ট দিব না, আমি মুখে বলবো, তোমরা সেটা আনসারগুলো বুঝে নিবে, কি কোনটা কি কারণে কোথায় কি বলছি সেগুলো একটু বুঝে নিবে। আমি মুখে কোনো ধরনের কোনো আনসার তোমাদেরকে আমি এখন
সরি মুখে ওরালি বলবো, কোনো কিছু লিখে দিব না। লিখার ব্যাপারটা কিন্তু তোমাদের, ঠিক আছে? তো যাই হোক, লেটস স্টার্ট। আমাদের ফার্স্ট আমি যে আর্টিকেলটা লিখে দিয়েছি এখানে, জেমস নরম্যান হল ওয়াজ আমেরিকান রাইটার। উনি একজন আমেরিকান রাইটার, এই জন্য এখানে আর্টিকেল কি বসবে? এখানে বসবে অ্যান। আর্টিকেল বসবে এখানে অ্যান আমেরিকান রাইটার। হি রোট আ স্টোরি, তিনি একজন একটা গল্প লিখেছেন, তাই না? হি রোট আ স্টোরি কিসের উপর? অ্যাবাউট আ ওয়ান্ডারফুল পিস অফ বিজনেস and that took place between him and a farmer. একটা গল্প লিখেছেন, আ ওয়ান্ডারফুল, a wonderful piece of business and that took place between him and a farmer while in dash Tahiti. দেখো এখানে আমরা কোথায় চলে যাচ্ছি? আমরা চলে গেলাম ডি নাম্বারে। হি ওয়াজ শর্ট অফ ড্যাশ মানি। তাহিতি একটা প্লেসের নাম, তো এই প্লেসের নামের আগে কোনো আর্টিকেল বসবে না, এখানে বসবে ক্রস। দেন হি ওয়াজ শর্ট অফ মানি, এখানেও কোনো আর্টিকেল বসবে না, এখানেও বসবে ক্রস। দেখো দেন অ্যান্ড রেন্টেড, সে কি করলো? ভাড়া নিল। এ ওয়ান রুম, ওর উচ্চারণ ওয়াই এর মতো হয়েছে, এই জন্য এ বসছে এফ নাম্বার। ও এর উচ্চারণ ওয়াই এর মতো হলে এন না বসে এ বসে, এই জন্য এখানে এ বসছে। এ ওয়ান রুম হাউস। তারপরে হচ্ছে হাউস অ্যাবাউট 22 কিলোমিটার্স ফ্রম ড্যাশ টাউন। ফ্রম দা টাউন হবে, যে টাউনটার কথা, শহরটার কথা বলেছে, সেই শহরটার নির্দিষ্ট হয়ে গেছে এখানে, এই জন্য ফ্রম দা টাউন। হি ওয়াজ ডুইং, কি সে কি করছিল? she was doing dash interesting writing there. He was doing dash interesting writing there. এখানে an interesting writing হবে, হ্যাঁ, যেহেতু আই আছে, ভাওয়েল। He wanted to make I number a vegetable garden. সে একটা ভেজিটেবল গার্ডেন তৈরি করতে চেয়েছে। তারপরে যে না পুরো লাইনগুলো পড়ছি না, জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য কোশ্চেন পেপারটা নিয়ে একটু আলোচনা করছি। বাট দ্য ল্যান্ড ওয়াজ ফুল অফ আন্টস অ্যান্ড ল্যান্ড ক্র্যাবস। এটা বোর্ড কোশ্চেন ছিল, যার কারণে দেখা গেছে এই বোর্ড কোশ্চেনটাতে মোটামুটি তোমরা সকলেই আনসার করতে পেরেছো। বলবো যে 5 আউট অফ 5 তোমরা পেয়েছো। কিন্তু এই প্রিপোজিশন যেটা ছিল, সেই প্রিপোজিশনটা কিন্তু কমন ছিল না তোমাদের জন্য, সেজন্য এই প্রিপোজিশনের কথা যদি আমি বলি, এটা একটা আনকমন প্রিপোজিশন ছিল, যার কারণে এখানে অবশ্য তোমাদের ভুলের পরিমাণটা বেশি ছিল। তোমরা অনেকেই প্রিপোজিশনে ভুল করেছো, এই জন্য আমি প্রিপোজিশনটা একটু করে আলোচনা করব। প্রিপোজিশনের ব্যাপারটা একটু বলে দিব কোথায় কোনটা কি কারণে হয়েছে। তো সেই প্রিপোজিশনের জন্য যদি আমরা প্রথম লাইনটা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখব a pandemic is an epidemic of an infectious disease that has spread a large region. এখানে স্প্রেড হয়েছে, এটা বিস্তৃত এলাকা, রিজিয়ন, এলাকা জুড়ে এটা কি হয়েছে? স্প্রেড হয়েছে। তাহলে এখানে স্প্রেড অ্যাক্রস আ লার্জ রিজিয়ন, এখানে অ্যাক্রস বসবে। এরপর দেখো কি এই হিউম্যান হিস্ট্রির কথা বলেছে, দেয়ার হ্যাভ বিন আ নাম্বার অফ প্যান্ডেমিক্স থ্রু আউট হিউম্যান হিস্ট্রি। আমরা যদি হিউম্যান হিস্ট্রি অবজার্ভ করি, পুরো হিউম্যান, প্রথম থ্রু আউট শব্দটা বসে যে একটা অংশ থেকে আরেকটা অংশ পর্যন্ত বোঝাতে। তো এখানে আমরা যে শব্দটা বললাম, আমি বললাম যে থ্রু আউট হিউম্যান হিস্ট্রি দেয়ার হ্যাভ বিন আ নাম্বার অফ প্যান্ডেমিক্স। ওকে, অনেক প্যান্ডেমিক ছিল, অফ ডিজিজ, রোগের। এরপর লিখেছে স্মল পক্সের কথা এবং টিউবারকুলোসিসের কথা। দ্য মোস্ট ফ্যাটাল প্যান্ডেমিক, এর মধ্যে যে সবচেয়ে মারাত্মক প্যান্ডেমিক ছিল, সেটা হচ্ছিল আমাদের হিস্ট্রিতে যেটা রেকর্ড করা হয়েছে, এটা স্থান, কাল, পাত্র, সময় বুঝাইলে আমরা জানি ইন বসে, এই জন্য ইন রেকর্ডেড হিস্ট্রি was the Black Death. Okay, এরপর current pandemics include COVID-19 and HIV/AIDS. People are eager. eager শব্দটার সাথে যেটা বসে, ই নাম্বার খেয়াল করো, eager শব্দটার সাথে যেটা বসবে ই নাম্বারে, eager এর সাথে সবসময় রাখবে eager to বসে, আবার for বসে। এখানে হবে people are eager for the vaccine. ভ্যাকসিনের জন্য বুঝিয়েছে, আগ্রহ প্রকাশ করেছে, কোনো কিছুর জন্য বুঝালে তখন for বসে, ভ্যাকসিন। এরপর বাট নোবডি ইজ কেয়ারিং অ্যাবাউট দ্য হেলথ রুলস। সবাই ভ্যাকসিনের জন্য ওয়েট করছে, কিন্তু কেউ স্বাস্থ্যবিধি মেনে চলছে না, এটা নিয়ে কেউ কেয়ার করছে না। অ্যাবাউট, কেয়ার অ্যাবাউট। ওকে, কেয়ার অ্যাবাউট। এরপর দেন আমি প্রতিটা লাইন পড়ছি না। দ্য করোনা ভাইরাস সিচুয়েশন কুড ওরজেন ফার্দার, কখন হতে পারে? ইন উইন্টার।
সিজন, সিজনের আগে ইন বসে, ইন উইন্টার। দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট কি করেছে? দ্য গভর্নমেন্ট ইজ ব্রডকাস্টিং লেসন্স, নানা প্রকার লেসন দিচ্ছে কিসে? অন টেলিভিশন। টেলিভিশনে কখনো ইন বসে না, মনে রাখবে অন বসে, অন টেলিভিশন। বাট মোস্ট চিলড্রেন, কিসের? ইন বাংলাদেশ, দেশের আগে ইন বাংলাদেশ ডু নট হ্যাভ অ্যাক্সেস, অ্যাক্সেস শব্দটার সাথে টু বসে, ফ্রেজ অ্যাক্সেস টু, প্রবেশাধিকার, এক্সেসের সাথে টু বসে, তাহলে এখানে এক্সের সাথে টু বসলো, আর এখানে কি বললাম? সিজনের জন্য ইন বসলো, কেয়ারের সাথে অ্যাবাউট বসলো, এগার কোনো কিছু জন্য আগ্রহ প্রকাশ করা, ফর বসলো। ওকে, আর হিস্ট্রি, রেকর্ডেড হিস্ট্রি, স্থান কাল পাত্র সময় বোঝালে ইন বসে। এই প্রিপজিশনটা তোমাদের অনেকের একটু ভুল হয়েছে, আশা করি আজকের ক্লাসের পর কোনটা কেন কোথায় বসেছে সেটা তোমরা বুঝতে পারবে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 3 তে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে কোশ্চেন নাম্বার 3 তো একটু করে কয়েকজনের খুব ভালো হয়েছে, কয়েকজন একটু করে ভুল হয়েছে, সেটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি কয়েকটা, সবগুলো আলোচনা করব না, জাস্ট আমি জাম্প করে করেই যাব, যেখানে যেখানে আমার প্রয়োজন আলোচনা করা সেটি একটা আলোচনা করব। ফেট কাম হিয়ার অ্যান্ড মিট মাই বেটার হাফ। বেটার হাফ মানে হচ্ছে যে স্ত্রীকে বোঝায়, হ্যাঁ গিন্নিকে বোঝাবে স্ত্রী, বেটার হাফ, তাহলে বেটার হাফ কথাটা হচ্ছে স্ত্রী। এরপর অ্যান ওপেন সিক্রেট রয়েছে, যে গোপন কথা সবাই জানে, যে গোপন গোপন কথা সবাই জানে। কাট আউট কথাটা হচ্ছে কেটে বাদ দেয়া, কাট আউট কথাটা হচ্ছে, যেমন দেখো ইফ ইউ কাট আউট কফি, তুমি যদি কফি বাদ দাও কেটে, তাহলে মানে তোমার মেনু থেকে যদি বাদ দিয়ে ফেলো তাহলে হয়তো বা তুমি আরো সেভ, কিছু টাকা সেভ করতে পারবে, এজন্য কেটে বাদ দেয়া বোঝায়। আর কল অন কথাটা হচ্ছে ডেকে পাঠানো, কাউকে ডেকে পাঠানো। স্ট্যাটাস কিউ হচ্ছে যে তোমার সামাজিক অবস্থাকে বোঝাবে, অবস্থাকে বোঝাবে, সামাজিক স্ট্যাটাসকে বোঝাবে। ওকে, সামাজিক স্ট্যাটাসকে বোঝাবে। এরপরে একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, এটা প্রায় সময় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, গুড স্টুডেন্টস নেভার লার্ন নিউ লেসন বাই রট। রট কথাটা এখানে বলা হচ্ছে যে ভাষাভাবে কোনো কিছু পড়া আর কি। তো সেখানে এই বাই রট কথাটা হচ্ছে যে খুব ভালো করে না পড়ে ভাষাভাবে পড়া, জাম্প জাম্প করে স্কিপ থ্রো করা, যে স্কিম থ্রো করা বুঝাবে। এরপর হচ্ছে যে এনিথিং ইফ সো, যদি তাই হয়, আর এনিথিং বাট হচ্ছে কিছুই না, জাস্ট এজ ওয়েল কথাটার অর্থ হচ্ছে আগের মতো। এই অর্থগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ইউজেস জানবো না। কোশ্চেন নাম্বার 3 সবচেয়ে মূল বিষয় হচ্ছে ফ্রেজের মিনিংটা জানতে পারা। তুমি যদি ফ্রেজের মিনিংটা ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তুমি অর্থগুলো জানতে পারবে। এই কোশ্চেন পেপারের 1, 2, 3 নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। এরপর আমি সোজা চলে যাব কোশ্চেন নাম্বার 5 একটু করে আলোচনা করে দিব। কোশ্চেন নাম্বার 5 এ চলো, ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, মেয়েদের বিরুদ্ধে যে ভায়োলেন্স, সেই ভায়োলেন্স সম্পর্কে আমরা এখানে পড়ব। এখানে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, উইমেন হচ্ছে প্লুরাল কিন্তু ভায়োলেন্স হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে হবে প্লুরাল না, সাবজেক্ট অনুসারে আমাদের টু ভার্ব নির্ধারিত হয়, তাহলে ইজ আ ইউনিভার্সাল ফেনোমেনন দ্যাট ড্যাশ ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এজন্য দ্যাট পারসিস্ট, দ্যাট প্যারিস আসছে, এটা করতে হবে, কারেকশন দিয়েছিলাম আমি, that persists in all countries of the world, third person singular number, এজন্য। then violence is often well known, এখানে দেখো when the perpetrators of that violence are often, is not are হবে এখানে, এখানে violence থাকা সত্ত্বেও সাবজেক্ট কিন্তু perpetrators, এটা হচ্ছে সাবজেক্ট প্লুরাল ফর্ম, এজন্য are often well known to their victims, এখানে আর বসবে। দেন ডি নাম্বারে চলে যাব, এখানে ডোমেস্টিক ভায়োলেন্স ইন পার্টিকুলার অলওয়েজ বি অ্যাকসেপ্টেড, অলওয়েজ অ্যাকসেপ্টেড অথবা ডোমেস্টিক ভায়োলেন্স ইন পার্টিকুলার অলওয়েজ অ্যাকসেপ্টেড, এই শব্দটা এখানে একটা ব্যাপার আছে, কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো নিজেরাই প্যাসিভ, অলওয়েজ প্যাসিভ, ডোমেস্টিক ভায়োলেন্স ইন পার্টিকুলার অলওয়েজ অ্যাকসেপ্টেড, এখানে যে আমি প্যাসিভে লিখছি এটার জন্য আমার টু ভার্বের প্রয়োজন হচ্ছে না, কেননা কিছু সেন্টেন্স আছে যেগুলো কি সবসময় প্যাসিভ, এই সেন্টেন্সটা কিন্তু অলওয়েজ প্যাসিভ, এই জন্য এখানে অ্যাকসেপ্টেড বসছে প্যাসিভ হওয়ার কারণে টু বি ভার্ব ম্যান্ডেটরি নয়।
as normal within too many societies. এরপরে আমরা চলে যাব ই নাম্বারে, সিভিল সোসাইটি অ্যান্ড গভর্নমেন্টস। সিভিল সোসাইটিজ অ্যান্ড গভর্নমেন্টস, এখানে এটা অ্যাক্টিভ ভয়েস, সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে, নিজেরাই অ্যাকনলেজ করছে, স্বীকার করছে, তাহলে প্লুরাল নাম্বার এখানে কোনো অ্যাসও যোগ হবে না। আর এখন প্রেজেন্ট টেন্সে সেজন্য অ্যাকনলেজের কোনো পরিবর্তন হয়নি, অ্যাকনলেজ বসে গেছে। এরপরে হচ্ছে অ্যাকনলেজের পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী এফ নাম্বার। Around the world, at least the women in every three, one in every three subject নয়, ওয়ানটা হচ্ছে সাবজেক্ট, তাকে মারা হচ্ছে, is beaten, তাকে মারা হচ্ছে, প্যাসিভ ভয়েস, সে একা না, তাকে মারা হচ্ছে, প্যাসিভে আছে, is beaten, আর প্যাসিভ মানে হচ্ছে টু ভার্ব বসবে, ভার্বে পিপি বসবে। most often the abuser কি হচ্ছে, ড্যাশ আ মেম্বার, যিনি অ্যাবিউজ করছেন তিনি হচ্ছেন একজন মেম্বার, ইজ আ মেম্বার, ওকে, অফ হার ওন ফ্যামিলি, নিজের পরিবারের সদস্য হয়ে থাকে। জেন্ডার বেসড ভায়োলেন্স ইজ রিকগনাইজড, ওকে, ইজ রিকগনাইজড as a major violation of human rights. Studies show that women basically are not conscious, তারা বেসিক্যালি কি না, কনসিয়াস নয়, সচেতন নয়, নেগেটিভ সেন্টেন্স। তারপরে কি হবে, দ্যাটস হোয়াই এভরিওয়ান শুড কাম ফরওয়ার্ড, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 5। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 6, এটা মোটামুটি সবাই আনসার করতে পেরেছো। কোশ্চেন নাম্বার 9 গিয়ে একটু করে বলবো মডিফায়ারে, তোমাদের মডিফায়ারে একটু করে প্রবলেম ছিল, আমি একটু মডিফায়ারে চলে যাব, কোশ্চেন নাম্বার 9 একটু করে যাই মডিফায়ারটা। এই মডিফায়ার একটু করে আমাদের ভুল হয়েছে, আমরা একটু করে বুঝে নেব। দেয়ার লিভড আ ওলফ ইন আ ড্যাশ উড, এখানে আমাকে বলেছে প্রি মডিফাই দ্য নাউন, এই নাউনটাকে মডিফাই করতে, তাহলে কোন ধরনের বনে বাস করে, একটা ওলফ নেকড়ের কথা বলেছে, ইন আ সার্টেইন উড, এটা কোনো একটা বনে বাস করতে, সে বনটা আমি নাম জানি না, তাহলে ইন আ উড যেখানে সেন্টেন্সটা হয়ে গেছে, কিন্তু যেহেতু মডিফাই করতে বলেছে তাহলে ইন আ সার্টেইন উড। দেন আফটার ড্যাশ, এখানে যেটা বলেছে এই আফটার পার্টিসিপল ইউজ করতে বলেছে, পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আফটার ড্যাশ হি ওয়েন্ট অন ইটিং ফ্লেশ, সে মাংস খেতে গিয়েছে, এই যে মাংস খেতে যাচ্ছিল বা মাংস খেতে গিয়েছে, তার মানে তার আগে সে কোনো একটা কিছু শিকার করেছে, তাহলে কি শিকার করেছে, আফটার হান্টিং আ ডিয়ার, একটা হরিণ শিকার করার পর সে মাংস খেতে যাচ্ছিল। এগুলো সেন্টেন্সের মিনিং দেখলেই বাবা বোঝা যায়, সেন্টেন্সের মিনিং দেখলেই কিন্তু বোঝা যায়, আফটার হান্টিং আছে, ওকে। এরপর বাট আ বোন স্টাক ইন হিজ, একটা বোন কি হয়েছিল, তার গলায় আটকে গিয়েছিল, বাট আ বোন স্টাক ইন হিজ থ্রোট অ্যান্ড ড্যাশ বোন, এখানে তার গলা যখন আটকে গেছে, এরপর আমাকে কি করতে বলেছে, ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলেছে, তাহলে সি নাম্বার। অ্যান্ড আমরা জানি ডেমনস্ট্রেটিভ নির্দেশক, তাহলে স্টাক ইন হিজ থ্রোট অ্যান্ড দ্যাট বোন, ওই বোনটা, দিস বোন হবে না, ওই বোন, দ্যাট বোন গেভ হিম পেইন অ্যান্ড হি ওয়েন্ট অ্যাবাউট, দেখো, নট নোয়িং হোয়াট টু ডু, সে কি করবে সে সেটা বুঝতে পারছিল না, এটা বুঝতে পারছিল না। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব বেস, এজন্য হোয়াট টু ডু। এরপর হি ওয়াজ হাউলিং অন ইন, সে আর্তনাদ করছিল, চিৎকার করছিল, কিসের জন্য বলো, মানে এটা যে তার গলায় আটকে গেছে সেজন্য। তো এখানে এই যে তার ব্যথা, অ্যাগনি, কষ্ট, এটাকে আমাকে মডিফাই করতে বলেছে, নাউনকে যখন মডিফাই করা হয় তখন অ্যাডজেক্টিভ লাগবে, ইন সিভিয়ার অ্যাগনি, খুব কষ্টে সে কি করলো, হাউলিং করা শুরু করেছে। এফ নাম্বার, আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলেছে, সেই প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তো কি এখানে কি ইউজ করবে, হি স আ ক্রেন, সে একটা ক্রেন দেখতে পেলো, সারস পাখির মতো একটা ক্রেন দেখতে পেলো, তাহলে সে কোথায় দেখতে পেলো, চারদিকে যখন সে দেখেছে, লুকিং অ্যারাউন্ড, সে যখন চারপাশের দিকে তাকালো সে তখন একটা কি দেখতে পেলো, ক্রেন দেখতে পেলো। এখন দেখতে পাওয়ার পর সে তাকে বলল, কি বলল, যে তার থেকে গলা থেকে যেন সেটা বের করে নিয়ে আসে, টু ব্রিং আউট দ্য বোন, সে রিকোয়েস্ট করলো যেটা যেন বের করে নিয়ে আসে, হাড়টাকে যেন বের করে নিয়ে আসে, টু ইনফিনিটিভ, টু ব্রিং আউট, বের করে নিয়ে আসা। The wolf lured the crane that it would give
সে তাকে লোভ দেখালো, সে তাকে কি দিবে, সে তাকে অ্যাম্পল কোনো রিওয়ার্ডস দিবে। ঠিক আছে, খুব বড় ধরনের কোনো রিওয়ার্ডস দিবে, সেটা বললো গিভ অ্যাম্পল রিওয়ার্ডস। এখানে আরো অন্য কোনো শব্দ তুমি চাইলে ইউজ করতে পারো। দ্য গ্রিডি ক্রেন অ্যাগ্রিড, সে রাজি হলো, লোভী সে রাজি হলো লোভাতুর হয়ে। এখন যে অ্যাগ্রিড কিভাবে রাজি হলো, সে সে যে মানে বললো যে তোমাকে আমি অনেক বড় ধরনের একটা গিফট দিব, তখন সে খুবই আম, আনন্দের সাথে রাজি হলো। তাহলে দ্য গ্রিডি ক্রেন অ্যাগ্রিড হ্যাপিলি হতে পারে, অ্যাগ্রিড হ্যাপিলি। তারপর হচ্ছে অ্যাগ্রিড লিখতে পারি টু দ্য প্রপোজাল, প্রপোজালে রাজি হলো, অ্যাগ্রিড ইন দিস প্রপোজাল, সে প্রপোজালে রাজি হলো, যেভাবে লিখেটা হয়ে যাবে এখানে। ইট পুটস ইটস, সে কি করলো, তার লং যে বিকটা রয়েছে সেটা ঢুকিয়ে দিল, ইটস লং বিক ইনটু দ্য থ্রোট অফ দ্য ওলফ, ওলফের গলায় সেটা প্রবেশ করিয়ে দিল। স্টুডেন্টস, আমি আজকের এই ক্লাসে মূলত এই 4-5টি টপিক নিয়ে আলোচনা করতে চেয়েছি। বাকিগুলো অধিকাংশ কয়েকটা জিনিস ছিল বোর্ডের, আর অন্যগুলোর ব্যাপার ছিল যে রাইটিং পোর্শনের কথা যদি আমি বলি, যদি রাইটিং পোর্শনে কোশ্চেনের প্রশ্ন তোমাদের কাছে এখানে নেই, সেখানে তোমরা যেমন ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন ইয়াং জেনারেশন যখন আমি দিয়েছি, তোমরা সরাসরি আমি প্যান্ডেমিক সিচুয়েশন রেফার করে দিয়েছি, তারপর সেই জিনিসটাকে আসলে তোমরা সরাসরি তুলে আনতে পারোনি, তোমরা গুগলে সার্চ দিয়ে যেটা পেয়েছো জাস্ট এটা কি কপি পেস্ট করেছো। আবার ঠিক তেমনি কোশ্চেন নাম্বার 16 এ আমি বলেছি উইমেন আর অলওয়েজ কনসিডার্ড এজ দ্য বার্ডেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ইন দ্য সাবকন্টিনেন্ট, ডু ইউ থিঙ্ক সো, গিভ ইউর লজিক টু রাইট আ কম্পোজিশন অন দ্য পজিশন অফ উইমেন ইন বাংলাদেশ। এটা কি তোমরা না বুঝে লিখে দিয়েছো এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, কোশ্চেন কিন্তু বোঝোনি, না বুঝে যেটা পেয়েছো সেটাই লিখে দিয়েছো। এই জায়গায় তোমাদের নাম্বারটা অনেকের কমে গেছে, বা তোমরা সেটা যেহেতু তোমরা ওভাবে আনতে পারোনি, তোমাদেরকে বোঝা উচিত ছিল এই প্যান্ডেমিক সিচুয়েশনে যখন তোমরা অনলাইনে কোনো এক্সাম দিবে, সেই এক্সামের কোশ্চেন সরাসরি কপি পেস্ট করার কোশ্চেন অবশ্যই হবে না, তোমাকে ভাবতে হবে, বুঝে লিখতে হবে। তারপর তোমরা সেটা মানে যেটা পেয়েছো সেটাই তোমরা তুলে দেওয়ার চেষ্টা করেছো, এই জায়গায় একটু তোমাদের নাম্বারটা কমে গেছে। আরেকটা ব্যাপার সেটা হলো কোশ্চেন নাম্বার 6 এ গিয়ে প্রতিটা লাগবে না, এখানে একটা ব্যাপার বলবো শুধু আমি এখানে, পজিটিভে না, এটা যত সম্ভব ছিল কম্পাউন্ডে। হ্যাঁ, অ্যাজ মেনি পিপল ওয়ান্টেড টু সেভ দেয়ার লাইভস দে এন্টায়ার্ড বাংলাদেশ। অ্যাজ দ্বারা যুক্ত কোনো সেন্টেন্সকে যখন আমি কম্পাউন্ড করব, তখন অ্যান্ড সো দিয়ে কম্পাউন্ড করতে হবে, অ্যান্ড না। তোমরা চেষ্টা করবে অ্যান্ড সো দিয়ে কম্পাউন্ড করতে, এটাই রুলস। মেনি পিপল ওয়ান্টেড টু সেভ দেয়ার লাইভস, অনেকে তাদের জীবন রক্ষা করতে চেয়েছে এবং তাই তারা বাংলাদেশে প্রবেশ করেছে। অ্যান্ড সো দে এন্টায়ার্ড বাংলাদেশ, তারা বাংলাদেশে প্রবেশ করেছে। আমি চেষ্টা করেছি আসলে এবং চেয়েছি আমি প্রতিটা পরীক্ষার পরে এই কাজটা করে থাকি, সেটা কলেজে হোক আর ব্যাপারটা হচ্ছে অনলাইনেও। আমি তোমাদের আগের পরীক্ষার কোশ্চেন ডিসকাস করেছি, আমি চেষ্টা করি যে পরীক্ষাটা তোমরা অ্যাপিয়ার হও সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ফার্স্ট ক্লাসটা নেওয়ার চেষ্টা করি, এবং আমার জায়গা থেকে আমি ট্রাই করেছি, জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কোশ্চেন করবে, প্রশ্ন রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারবো, আমি সেটা আনসার দেওয়ার চেষ্টা করবো। আর নেক্সট ক্লাস থেকে ফার্স্ট পেপারের উপর ক্লাস নেওয়ার চেষ্টা করবো, কারণ তোমরা ইভ্যালুয়েশন এক্সামটা হবে ফার্স্ট পেপারের উপর, আমি চেষ্টা করবো ফার্স্ট পেপারের উপরই কোনো পড়া আপলোড করার জন্য। So my dear students, I think all of you have understood what I discussed sometime before, and I think all of you have understood very clearly what our problem is and how we prepare ourselves for the coming exam. সময় নষ্ট করবে না, প্রতিটি সময় সদ্ব্যবহার করবে, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে লেথার্জিক, আবারও বলবো লেথার্জিক টাইম না কাটিয়ে একটু আমাদের যে টাইমটা সেটাকে পারফেক্টলি যাতে ইউজ করা যায় সে ব্যাপারে আমাদেরকে একটু কনসেন্ট্রেট করতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প হয় না, লেখাপড়ার বিকল্প লেখাপড়াই, এটা তোমাকে একটা সেলফ আইডেন্টিটি দিবে। তো সেই জায়গায় থেকে আমি বলবো নিজেকে প্রস্তুত করো, যাতে করে সামনের পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো, এবং যে ভ্যালুয়েশন এক্সামের কথা বলেছি সেই ভ্যালুয়েশন এক্সামেও যেন তুমি একটা ভালো নাম্বার পাও, সেই ব্যাপারে চেষ্টা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। See you next time in my next class. Till then, thank you everybody. Bye bye.